দেশের সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মূল্যস্ফীতি ও জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর দাবি দীর্ঘদিন ধরেই ছিল। এ পরিস্থিতিতে সরকার ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন পুনর্গঠিত কমিটি নবম পে স্কেলের সুপারিশ চূড়ান্ত করবে। পরিকল্পনা অনুযায়ী নতুন পে স্কেল আগামী 1 জুলাই থেকে কার্যকর হতে পারে। তবে একবারে পুরো সুবিধা না দিয়ে 3 ধাপে এটি বাস্তবায়ন করা হবে। প্রথম 2 অর্থবছরে সরকারি চাকরিজীবীদের মূল বেতন 50% করে বাড়ানো হবে। তৃতীয় বছরে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ও অন্যান্য ভাতা যুক্ত করা হবে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, একসঙ্গে সব সুবিধা চালু করলে সরকারের উপর বড় আর্থিক চাপ তৈরি হবে। তাই রাজস্ব সক্ষমতা বিবেচনায় ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, নবম পে স্কেলের আওতায় শুধু প্রশাসন ক্যাডার নয়, শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন, বিচার বিভাগের কর্মচারী সহ সব সরকারি কর্মকর্তা কর্মচারী অন্তর্ভুক্ত থাকবেন। পাশাপাশি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রেও সমন্বিত নির্দেশনা থাকতে পারে। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সুপারিশের অনুমোদনের পর জানা যাবে। এছাড়া নিম্ন ও মধ্য আয়ের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি পেনশনভোগীদের পেনশনও উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করা হয়েছে।